আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনাদের সবার দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি। তো আম্মু সকাল সকাল শুটকি নিয়ে আসলো। এটা আমাদের আগেই করে রাখা ছিল শুটকিগুলো, মানে হোমমেড শুটকি। তো আজকে এই শুটকিগুলো আম্মু ছোট ছোট করে কেটে নিচ্ছে, কারণ শুটকিগুলো ভর্তা করা হবে। তরকারি রোজ খেতে খেতে একদম আমরা বোরিং হয়ে গেছি। সো একটা ভর্তা হলে খুব ভালো লাগে, আর সেটা যদি হয় শুটকি ভর্তা তাহলে তো আর কথাই নেই। তো আম্মু এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে। ছোট করলে এগুলোর মধ্যে মশলা ঢুকবে। আর ভিউয়ার্স, আমি এদিকে আলু ছিলে নিচ্ছিলাম, ছোট ছোট আলু আর ডিম আলু আজকেও আমাদের ঝোল করা হবে। আসলে সেদিন হাঁসের ডিম খেয়ে আমাদের লোভ হয়ে গেছে, ভীষণ সুস্বাদু ছিল ডিমগুলো। তো আমরা আবার আজকে ওই দোকান থেকে হাঁসের ডিম নিয়ে এসেছি, আজকেও ডিম ভুনা খাওয়া হবে। তো এই ছোট ছোট আলুগুলো আমি অনেকক্ষণ ধরে ছিলছিলাম, আর তারপরে নিলাম এই যে ডিম। আজকের হাঁসের ডিমগুলো একটু ছোট ছোট, বাট অনেক মজার, কারণ ওই হাঁসগুলোরই ডিম এগুলো। গ্রামের হাঁস, যেহেতু গ্রামের ডিম, সো এগুলো একটু বেশি অর্গানিক, বেশি সুস্বাদু। আর খুব সুন্দর করে আসলে এই ডিমগুলো ছেলা যাচ্ছে, কারণ অনেক পুরনো ডিম। হাঁসের ডিম যত পুরনো হয় ততই কিন্তু খেতে মজা লাগে। হাঁসের ডিম শুধুমাত্র আমি, আব্বু আর আমার আম্মু খাবো, আমরা তিনজন। আমার ছোট ভাই এগুলো খায় না, আর ও পছন্দও করে না। তার মধ্যে আবার ওর অ্যালার্জি আছে, অ্যালার্জির একটু সমস্যা, এজন্য ও হাঁসের ডিম, হাঁসের মাংস এগুলো একটু অ্যাভয়েড করে চলে। তো আমার একটা বড় হাঁসের ডিমের চলটা উঠে গেল। হাতে মেহেদি দেওয়ার জন্য আম্মু এদিকে বানাচ্ছে চা পাতা দিয়ে, চিনি দিয়ে একটা রস বের হয় আসলে কালার, সেই কালারটা বানাচ্ছে আম্মু। আমি তো কখনোই এই কালারটা দেইনি, তবে ইউটিউবে দেখেছিলাম এরকম। আম্মুরা নাকি ছোট থাকতে, যখন ছোট ছিল তখন নাকি ওরা এইভাবে করে দিত হাতে মেহেদি, কিন্তু আমি আসলে এটা কখনো দিইনি, চা পাতার রং। তো আম্মু এই যে আশেপাশে আটা লাগিয়ে দিচ্ছে, কারণ আটা দিলে বাইরে দিয়ে শীষ নাকি বের হবে না। তো ফ্রেন্ডস, এই পরিকল্পনাটা আম্মুর পুরো ফ্লপ গেছে, কারণ আমাদের হাতে একটুকুও রং হয়নি পরে দেওয়ার পরে। আম্মু আমাকে এটা বানানোর আগে বলছিল যে আমরা অনেক দিয়েছি, কালার হয়েছে এসে, কিন্তু আম্মু এটা গাছের মেহেদির সঙ্গে মিক্স করে আমাদের হাতে দিয়ে দিয়েছিল, বাট একটুকু রং আসেনি। এই পরিকল্পনাটা পুরোই ফ্লপ গেছে আমাদের। সো আপনারাও এটা কিন্তু কেউ ট্রাই করবেন না, কারণ চা পাতা দিয়ে হাতে আসলে দিলে এটা কালার হয় না, এটা একদম ফালতু কথা। এদিকে আমি শুটকিগুলোকে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো এখন। এই জন্য একটু তাপের মধ্যে ভাজতে হবে প্রথমে। হালকা আঁচে ভাজলে শুটকিগুলো থেকে একটু সুন্দর গন্ধ আসে, আর শুটকিগুলো জীবাণুমুক্ত হয়ে যায়। তো এই ভাজার পরে আমি এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে, আর আম্মু এগুলোকে থেতা করে নিল। এখন কয়রা তুলে দেয়া হলো রান্না করার জন্য। কড়াইয়ে প্রথমে তেল দেয়া হলো। তেল দিয়ে কয়রাটাকে একটু গরম করে নিতে হবে, এবং এখানে আমরা ভাজবো ডিমগুলো আগে আমরা মেখে নিয়েছিলাম, আর এখন আম্মু হাফ হাফ করে দিয়ে দিল ডিমগুলোকে ভেজে ছোট ছোট পিস করে কাটা হবে, এবং কেটে এটা আবার তরকারিতে দেয়া হবে। কারণ আমরা 2 বেলা যেহেতু এই তরকারি খাবো, সো আমাদের একটু কম পড়বে। 1 বেলা গোটা ডিম খাবো, আর পরের বেলা এই কাটা ডিমগুলো খাবো। ডিম কেটে ঝোল করলেও কিন্তু আমার ভীষণ মজা লাগে, এই তরকারিটা ভীষণ সুস্বাদু হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকেও হাঁসের ডিম খাওয়া হচ্ছে, এটাই অনেক। তো ডিমগুলো একটু একটু পুড়ে পুড়ে যাচ্ছে, একটু পোড়া হতেই এগুলোকে কেটে নিতে হবে, কারণ যেহেতু তরকারিতে দেওয়া হবে, সো বেশি পোড়ানোর দরকার নেই। আম্মু খুব সুন্দর করে ছোট ছোট পিস করে নিল। ছোট করে নিলে আসলে ভিতরে রস ঢোকে। আর আরেকটা পরের ডিমটাও দেওয়া হলো, এখানে মুছে মুছে দিচ্ছে আম্মু। আম্মুর হাতের ডিম ঝোল, প্রতিটা ডিম ঝোলই অসাধারণ সুস্বাদু হয়। মুরগির ডিম খেতে খেতে আসলে এখন আমার একদম আর খেতে ইচ্ছে করে না, এখন এই জন্য হাঁসের ডিমই খাওয়ার ট্রাই করি। তো ফ্রেন্ডস, এই ডিমটাও আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর ওইটা তুলে নেওয়া হলো। এবার দেয়া হলো গোটা ডিমগুলো হালকা আঁচে একটু ভাজতে হবে। আজকে আম্মু ডিম ভাজিতে হলুদ দিল না, কারণ আজকের ডিমগুলো লাগবে না, অনেক পুরনো ডিম, ভালো করে আমরা ছিলতে পেরেছি। তো এই ডিমগুলোকে ভেজে নেওয়া হলো। এখন পাঙ্গাস মাছের 2টা পিস দিয়ে এখানে ভাজা হচ্ছে। আসলে আমাদের মনে ছিল না পাঙ্গাস মাছের কথা, আমার ছোট ভাই যেহেতু পাঙ্গাস মাছ খাবে, তো ফ্রিজ থেকে এখনই এই মাছগুলোকে নিয়ে আসলাম, এজন্য এখনও বরফ খোলেনি মাছ থেকে। এত যে তাপ হচ্ছে,
মাছ ভাজা হলো, তারপরেও বরফের জন্য 2 চাকা মাছ খুলছে না কোনোভাবে। তো এখানে মাছ সাইডে রেখে আম্মু এখানে পেঁয়াজ দিয়ে ভাজা শুরু করলো। আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিল একটু জিরা, গোটা জিরা। জিরা ফোড়ন আসলে ডিম ঝোলের জন্য একদম ম্যান্ডেটরি। জিরা ফোড়ন না দিলে ডিম ঝোল একদমই ভালো লাগে না। তো আম্মু আর একটু তেল দিয়ে দিল এখানে পরিমাণ মতো, যতটুকু তরকারিতে লাগবে। আর এখনও কিন্তু ঠিক সেম অবস্থা, বরফ জমানো মাছটা খুলছে না 2 চাকা। আর এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিল, লবণ দিল, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিল, দিয়ে এগুলোকে এখন সুন্দর করে মিক্স করে এই গোটা আলুগুলো ঢেলে দিতে হবে। তো ভিউয়ার্স, গোটা আলুগুলোকে দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে এগুলোকে মিক্স করতে হবে। একটু ভাজা ভাজা করেই আসলে আম্মু এটা ভেজে নিল। আর এখন দিল অল্প পরিমাণে পানি দেওয়ার পরে এখন দিতে হবে লাল মরিচের গুঁড়া আর কেটে রাখা সবুজ মরিচগুলো, মানে কাঁচা মরিচ। এগুলোকে ভালো করে এখন মিক্স করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে কষানোর জন্য। তো আম্মু কষানোর আগে আর একটু পানি দিয়ে নিল, কারণ মশলাগুলো পুড়ে যাবে। ভিউয়ার্স, আমাদের কিন্তু খুব সুন্দরভাবে কষানো শেষ আর মাছের 2টা চাকাও খুলে গেছে। এই তরকারিটা থেকে ভীষণ সুন্দর একটা মজার গন্ধ আসছিল। আর এই যে উপরে তেল চলে এসেছে, মানে আমাদের মাছটা কষানো শেষ আলুর সঙ্গে। এখন দেয়া হলো ঝোলটা একটু অল্পই রাখা হবে। প্রায় 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এই যে আমাদের বলক চলে এসেছে ঝোলে। এখন দেয়া হলো গোটা ডিমগুলো আর কেটে রাখা ছোট ডিমের পিসগুলো। আসলে ছোট আলু দিয়ে এই ডিমের ঝোল না খেলে কেউ বুঝতে পারবেন না যে ডিম ঝোলের মজাটা কি। ট্রাস্ট মি, আপনারা একবার হলেও এই ছোট আলু দিয়ে ডিম ঝোল খেয়ে দেখবেন, ভীষণ 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 মজা লাগবে। কারণ ছোট আলুগুলো খুব চিটকা টাইপের হয় আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এই যে আমাদের তরকারি কিছুটা হওয়ার পথে এসেছে। আমরা তরকারির ঝোল আরেকটু কম রাখবো, এজন্য আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 5 মিনিট পরে তুলে দেখা হলো তরকারিতে কিন্তু খুব সুন্দর গন্ধ আসছে এবং খুব সুন্দরভাবে বলক উঠে এসেছে। আর মাছগুলো সেদ্ধ হয়েছে, খুব সুন্দর স্মেল আসছে। ইনশাআল্লাহ এই তরকারিটা ভীষণ মজার হবে। তো ভিউয়ার্স, এই যে আমাদের তরকারি রান্না কমপ্লিট। ডিম ঝোল রান্না করার পরে এই যে কেটে রাখা সিম, আলু আর কাঁচামরিচ দেওয়া হলো। এর মধ্যে দেওয়া হলো পেঁয়াজটা মোটামুটি টাইপের দিল। আর এখন দিতে হবে স্বাদমতো লবণটা একটু অল্প টাইপেরই দেওয়া হলো, যেহেতু আমাদের তরকারিটা কম। আর দেওয়া হলো শুটকির কিন্তু এটা ভর্তা করা হচ্ছে গাইস। সো শুটকি ভর্তাতে অল্প একটু পানি দেওয়া হলো, লবণ দেওয়া হলো আর বেটে রাখা মশলা দেওয়া হলো। এবং এবার দিতে হবে তেলটা মিডিয়াম পর্যায়ে আমরা দিলাম, কারণ এখানে আবার সরিষার তেলও অ্যাড করা হবে যখন পেশা হবে। আমাদের ভর্তা ভাজাটা কিন্তু কমপ্লিট। এদিকে আমাদের আলুর চপ ও সবগুলো ভাজা রেডি। এখন আমরা সবাই বসে গেছি ইফতার করতে। কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। আর পরিবারের 4 জন মিলে আমরা বসেছি ইফতার করতে। আজকে আমাদের আলুর চপ, আলুর পাঁপড়, খেজুর, পেঁয়াজি আর সঙ্গে আছে এই যে বিরিয়ানি, বুট দিয়ে বিরিয়ানি। এই বিরিয়ানিটা ভীষণ মজা হয়। আর পরিবার নিয়ে আসলে বসে থেকে ইফতার করার মজাটাই আলাদা। আমার মনে হয় সবাই মিলে বসে খাওয়া হয় জন্য আরও বেশি মজা লাগে ইফতার খেতে। তো আমার ছোটো ভাইকে বুট বিরিয়ানি দেয়া হলো আর আব্বুকেও দেয়া হলো। এখন আমাকে দেয়া হবে। আমি আসলে বেশি খেতে পারবো না, এজন্য মিডিয়ামই নিলাম। সারাদিন রোজা রেখে আসলে এত বিরিয়ানি খাওয়াটা পসিবল না। এই যে আব্বু নিয়ে বসে গেছে আব্বুর প্লেটে। আব্বুকে তুললাম, আব্বু আসতে চাচ্ছিল না তাও। তো এই যে ভিউয়ার্স, আমাদের এটাই হচ্ছে ইফতার আইটেম। এখন আমাদের আজান দিয়েছে আর খাওয়ার সময় হয়ে গেছে ইফতার। আমি সর্বপ্রথম খেজুর দিয়েই আমার রোজাটা আজকেও ভাঙলাম। আর একে একে সব কয়টা ইফতার খেয়েছি। আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছিল আমাদের বুট বিরিয়ানিটা। তারপরে আলুর চপ, পেঁয়াজি, সব কিছু অনেক ভালো ছিল, অনেক মজার ছিল। রাতে খাওয়ার সময় হয়ে গেছে। আমি নিয়েছি টমেটোর সালাদ, নিয়ে নিলাম লাউ শাকের ভাজি আর নিলাম শুটকি ভর্তা থেকে খুব সুন্দর দারুণ মজার গন্ধ আসছিল। তাই আগে শুটকি ভর্তা ট্রাই করব যে কেমন হলো। আলহামদুলিল্লাহ শুটকি ভর্তাটা দারুণ হয়েছিল, অনেক মজার।
এখন ভাত খাচ্ছি ডিম ঝোল দিয়ে। ডিম ঝোলটা নিয়ে নিলাম এবং ডিম ঝোলটাও অনেক সুন্দর মজার গন্ধ আসছে। ডিমের পুরোটাই মানে কুসুমে ভর্তি একটা ডিম। আলহামদুলিল্লাহ ডিম ভুনাটাও অনেক সুস্বাদু ছিল।